সংশ্লিষ্ট সংস্থা প্রধান সবাই উপস্থিত ছিলেন। স্বাধীনতা এবং জাতীয় দিবস উদযাপনের ক্ষেত্রে আমরা ঐতিহ্যগতভাবে আলোকসজ্জা করে থাকি। এবার একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে উদ্ভূত পরিস্থিতিতে এবং যাতে ফুয়েল ক্রাইসিস না হয় এবং কৃচ্ছতা সাধন করতে পারি, সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবার দেশব্যাপী এই দিবস উপলক্ষে কোনো আলোকসজ্জা করা হবে না। এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আর যাতে নিরাপত্তা নিশ্চিত করতে পারা যায় সব দিকে সবাই সেটার ব্যাপারে আন্তরিক হন। সংশ্লিষ্ট সকল দপ্তর, মন্ত্রণালয় এবং জনসাধারণ সবারই আমরা সহযোগিতা কামনা করেছি। আর 25শে মার্চ গণহত্যা দিবসটা পালন করা হয় অত্যন্ত ভাবগম্ভীর্যের সাথে, অত্যন্ত বেদনার সাথে। সেটা যথাযথ মর্যাদায় আমরা অতীতের করেই পালন করব এবং এখানে ধর্ম মন্ত্রণালয়ের ভূমিকা আছে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রধান লিড মিনিস্ট্রি হিসেবে এটা পালন করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব হচ্ছে যে আমরা নিরাপত্তার সমস্ত বিষয়ে দেখভাল করব। আর 26শে মার্চ প্রত্যুষে যে সাভার স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের আর বিরোধী দলীয় নেতৃবৃন্দের এবং অন্যান্য সামাজিক রাজনৈতিক সংগঠনের যে পুষ্পমাল্য অর্পণের বিষয়টি আছে, সেটা যাতে নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করা যায়, যাতায়াত যাতে সহজতর করা যায়, সেই বিষয়ে আমরা সমন্বয় করেছি। এই হলো আজকের বিষয় এবং আমরা আশা করি সবার সহযোগিতা পাবো। স্বাধীনতা দিবস বা 25শে মার্চ আইনজীবী নিয়ে রোজার দিবস নিয়ে এই ধরনের শঙ্কা বা ফলস আছে কিনা সরকারের মধ্যে? এগুলো সবই সেট রুলস, স্ট্যান্ডার্ড প্রসিডিউর, আগে যেগুলো প্রতিপালন করা হয় যাতে সবাই আন্তরিকতার সাথে সেই সমস্ত বিধি প্রতিপালন করে এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য, যাতায়াত সহজতর করার জন্য এবং মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস যাতে ভাবগাম্ভীর্যের সাথে আমরা উদযাপন করতে পারি। জেলা পর্যায়ে আলোচনা সভা হয়, প্রশাসন, জেলা প্রশাসনের নেতৃত্বে, বিভাগীয় প্রশাসনের নেতৃত্বে বিভিন্ন আনুষ্ঠানিকতা আছে। এইগুলো সবই প্রতি বছর আমরা যেভাবে পালন করি সেভাবে পালন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং এগুলো সবারই এক্সারসাইজ করা আছে। প্রত্যেক বছরই এই সমস্ত বিষয়াদি পালন করা হয়। সুতরাং নতুন করে এটা আবার কোনো স্মরণ করে দেওয়ার বিষয় নেই। তবে আমরা বিশেষ করে মনোযোগ দিয়েছি ঈদের আগে যাত্রার সময় যাতে বিভিন্ন রকমের যে সমস্যাগুলো সৃষ্টি হয় এগুলো যাতে না হয়, আমরা সেটা প্রিকশনারি ব্যবস্থা হিসেবে কিছু মেজার্স আমরা নিয়েছি। আমরা একটা ফোকাল পয়েন্ট ঠিক করে দিয়েছি, যেমন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের দায়িত্বে এডিশনাল আইজিপি আছেন, তিনি ফোকাল পয়েন্ট হিসেবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোঅর্ডিনেট করবেন অন্যান্য ইউনিটের সাথে, বিজিএমইএ, বিটিএমইএ, বিকেএমইএ নেতৃবৃন্দের সাথে, শ্রমিক প্রতিনিধিদের সাথে, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাথে, সবার সাথে কোঅর্ডিনেট করে আমরা তাকে রেসপন্সিবিলিটি দিয়েছি উইথ অথরিটি। তিনি যোগাযোগ করে সমন্বয় সাধন করবেন যাতে কোনো রকম ব্যত্যয় না হয়, বিচ্যুতি না হয়, যাতে জনজীবনে আমরা স্বস্তি দিতে পারি, কমফোর্ট দিতে পারি। মব এক জিনিস আর কিছু কিছু ক্রাইম, স্পট ক্রাইম এক জিনিস, সবগুলোর সাথে তো মব গুলিয়ে ফেললে হবে না। আমরা দেখলাম নরসিংদীতে একটা মেয়েকে ধর্ষণের পরে হত্যা করা হয়েছে, পরে তদন্তে দেখা গেল তার সাথে তার নিজের সৎ বাবা জড়িত, কিন্তু প্রাথমিকভাবে আমরা যারা ধর্ষণের সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে মামলা নিয়েছি এবং 48 ঘন্টার ভিতরে সমস্ত আসামিকে অ্যারেস্ট করা হয়েছে, তারা কাস্টডিতে আছে এবং অনেকে স্বীকারোক্তি দিয়েছে। এইভাবে আরো দুই একটা ঘটনার কথা আমরা জানি, চট্টগ্রাম ঘটনা জানি, আমরা অ্যাড্রেস করছি। সমস্ত বিষয়গুলোকে মবের সাথে তুলনা করলে হবে না, কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা আছে। এখন আমরা অবশ্যই মবের বিষয়ে সিরিয়াস এবং মব কালচার বাংলাদেশে বিলুপ্ত হবে। মাননীয় মন্ত্রী, ঈদের আগে বেতন ভাতা নিয়ে গার্মেন্টস শ্রমিকদের এক ধরনের আন্দোলন আমরা দেখে থাকি। আপনাদের দিক থেকে বেতন ভাতা পরিশোধের কোনো সময়সীমা আপনারা বেঁধে দিয়েছেন কিনা? না, রমজানের আগে মানে ঈদের আগে আমরা গার্মেন্টস অ্যাসোসিয়েশনের বিজিএমইএ নেতৃবৃন্দ এসেছিলেন, বিটিএমইএ, বিকেএমইএ, তাদের সবার সাথে কথা হয়েছে। তারাও খুব আন্তরিক যাতে উইথ এ ফিউ এক্সেপশন সব ক্ষেত্রেই তারা আশা করছেন যে সবকিছু তারা ঈদের আগে বেতন ভাতা বোনাস ইত্যাদি পরিশোধ করতে পারবেন।
সরকারের সহযোগিতা থাকবে, ব্যাংকিং সেক্টরের সহযোগিতা থাকবে।